খালু বহু বছর যাবৎ বিদেশে থাকেন। আমার খালা দেশে আসতে বললেও তিনি আসেন না। এভাবে স্ত্রীর অমতে স্বামী বিদেশে থাকলে কি বিয়ে ভঙ্গ হয়ে যাবে? খালু 15 বছরের বেশি দেশের বাইরে আছেন, এর মাঝে কখনো আসলেও বেশি দিন তিনি থাকেননি। ভাইরা আমার, প্রবাসে 15 বছরের বেশি বা দীর্ঘদিন যদি থাকেন তাহলে বৈবাহিক সম্পর্ক ভাঙবে না, এটা ঠিক। তবে 4 মাসের বেশি কোনো প্রবাসী বিদেশে থাকতে হলে তার স্ত্রীর অনুমোদন বা পারমিশন বা ভিসা লাগবে। প্রবাসীদের প্রবাসে থাকতে হলে 2 ধরনের ভিসা লাগবে। একটা হলো যে দেশে যাবেন সে দেশের ভিসা নিতে হবে, আর বিবাহিত হলে বউয়ের কাছ থেকে একটা ভিসা আলাদা নিতে হবে। বউ যদি বলে ঠিক আছে তুমি 2 বছর পরে আসো, আমি সহ্য করব, তাহলে ঠিক আছে। আর যদি বলে না তোমাকে ভিসা দেওয়া হলো না, তাহলে আপনি পোর্ট এন্ট্রি 4 মাসের জন্য স্ত্রীর কাছ থেকে ভিসা নেওয়া ছাড়া থাকতে পারবেন। 4 মাস পার হয়ে গেলে বউয়ের ভিসা ছাড়া থাকা যাবে না। তার মানে একজন নারী, তার প্রতি আপনার কর্তব্য আছে। বিয়ে একটা করে বাপ মার সাথে তার সংসারে ধরা দিয়ে আপনি চলে গেছেন বিদেশ, কেন? টাকা কামাই করতে। তো বেচারি এখানে স্বামী ছাড়া তার যে দীর্ঘদিন বসবাস করতে হয়, এটা তার জন্য কঠিন এবং এটা তার অধিকারের লঙ্ঘন সুস্পষ্টভাবে। আমরা অনেক নারী অধিকার নিয়ে কথা বলি, এটা নিয়ে দেখবেন হুজুররা ছাড়া আর কেউ কথা বলে না। সেকুলাররা অনেক মিষ্টি মিষ্টি অধিকার নিয়ে কথা বলে, এগুলো নিয়ে তারা কথা বলবে না। কিন্তু ফিকহের আম উসুল বা একেবারে মৌলিক যে নীতিমালা আছে সেটার আলোকে যে কোনো আলেমী আপনাকে বলবে 4 মাসে বেশি স্ত্রী থেকে দূরে থাকতে হলে, স্ত্রী যদি বলেন ঠিক আছে আমাদের সংসারের উন্নতির জন্য আপনি কষ্ট করে বিদেশে থাকবেন, আমি সহ্য করব, সবর করব, থাকতে পারেন। কিন্তু 15-20 বছর হয়ে যাবে, এরপরেও আপনি আসবেন না, হ্যাঁ, আপনার টাকার চাহিদার কোনো শেষ হবে না, আসছি আসছি করে ঘুরাবেন, এটা অনুচিত। আবার অনেক ক্ষেত্রে উল্টাটা হয়, স্বামী আসতে চায়, স্ত্রী বলে আরে দেশে এসে কি করবা, ওখানেই থাকো, মাঝে মধ্যে আসলা একটু। উল্টাটাও ঘটে, সেটাও স্বামীর প্রতি অবিচার এবং অন্যায়। মূলত একজন মানুষ তার প্রয়োজনে তিনি দেশে বাইরে যেতেই পারেন উপার্জন করবার জন্য, এটা তো দূষণীয় না। কিন্তু আপনি একজন স্ত্রীর অধিকার লঙ্ঘন করতে পারেন। এখানে শুধুমাত্র জৈবিক বা শারীরিক অধিকারের বিষয় না, আরো অনেক বিষয় জড়িত আছে। এভাবে দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে, বিশেষ করে বিয়ে করেই যখন চলে যায়, এই বেচারি স্বামীর বোন, মা, তারপরে স্ত্রীর যে শ্বশুর শাশুড়ি এবং আরো যে নিকটাত্মীয় লোকজন আছে, তাদের দ্বারা অনেক সময় টর্চারের শিকার হয়, জুলুমের শিকার হয়, কারণ স্বামী নেই। আর স্বামী দূরে থাকার কারণে মা কান পড়া দেয়, ভাইয়ে কান পড়া দেয়, বোনে কান পড়া দেয়, আবার বয়ে শ্বশুর শাশুড়িদের বিরুদ্ধে, ভাই বোনদের বিরুদ্ধে কান পড়া দেয়। বেচারা ওখানে বসে একবার এদিকে আবার এদিকে ছটফট করতে থাকে। তো এটা কোনো জীবন আসলে না। এই জন্য আমি সবসময় বলি, প্রবাস জীবন কাটাতে হলে বিয়ের আগে কাটায় ফেলান। 2 বছর, 10 বছর না, 20 বছর থাকেন, অসুবিধা নেই। বিয়ে করে ফেলছেন, এখন বউয়ের সাথে থাকবেন, আর নাহলে বউরে নিয়ে যাবেন, দুইটার একটা। আর যদি নিতে না পারেন তাহলে ঠিক আছে, ঋণ আছে, দেনা আছে, ঘরবাড়ি করা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তারপরে চলে আসেন। এটাই হলো শরিয়ার নির্দেশনা। তবে এর কারণে বিয়ে যে ভেঙে যায় তা কিন্তু না। আপনার ভিডিওতে ইউটিউবাররা অতিরঞ্জিত ইফেক্ট ব্যবহার করেন, এতে অনেক মা বোন ও ছোট মানুষরা ভাবেন আপনি লিপস্টিক ব্যবহার করেন, যে সেটা আমার খুব খারাপ লাগে। এ সকল কমন সেন্সহীন ইউটিউবারদের কিছু বলুন। কি বলবো ইউটিউবাররা তোমাদেরকে? অনেক ইউটিউবাররা আছেন আসলে এই কাজগুলো করেন, খুবই গর্হিত, খুবই নোংরা এবং খুবই বাজে একটা জিনিস। অনেক সময় জামার কালার চেঞ্জ করে ফেলে, নানা রকমের এডিট করে করে নানা রকমের বাজে আপনার অবস্থা তৈরি করে, এবং উল্টাপাল্টা থাম্বনেল, এটা তো আছেই। তো ইউটিউবাররা শুধুমাত্র ওয়াজ বেচা খাইয়েই গেল, কিন্তু ইমান আমল নিয়ে যেতে পারলো না, এরকম ইউটিউবাররা। তবে সবাই একরকম না, ভালো মানুষও আছে। তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। তাদেরকে আমরা সবসময় নিষেধ করি আল্লাহকে ভয় করার জন্য, তারা যেন আল্লাহকে ভয় করেন। এবং এই জিনিসটা আসলে আমাদের হাতে না, কারণ ইউটিউবাররা তো অগণিত, কয়জনকে আমরা চিনি, যাদেরকে আমরা চিনি না তারা তাদের মতো করে করে। এরপর প্রশ্ন হলো, আমাদের মধ্যে অনেকেই নামাজে জামাতে প্রথম বা দ্বিতীয় রাকাতে ধরার জন্য তাড়াহুড়ো করে প্রথম তাকবীর কোনো রকম দিয়েই রুকুতে চলে যায়। এভাবে কি নামাজের প্রথম বা দ্বিতীয় রাকাত সঠিকভাবে আদায় হবে? দরকারি প্রশ্ন। আপনি মাসরুক হয়েছেন, অর্থাৎ জামাত শুরু হয়ে গেছে, তারপরে এসে আপনি শামিল হয়েছেন। এরকম অবস্থায় জামাতে এসে শামিল হওয়ার জন্য তাড়াহুড়া করা, দৌড়াদৌড়ি করা
দেখা, ওয়াজ নসিহত শোনা, দাঁড়িয়ে রাখা, তাহাজ্জুদ পড়া, এগুলোর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চরিত্রে কালিমা লাগতে দিবেন না। আপনি কোনো হারাম সম্পর্কে জড়াবেন না, সকল ভালোবাসা জমিয়ে রাখবেন নিজের বৈধ জীবন সঙ্গীর জন্য। এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি আপনি জিততে পারেন, আপনার জান্নাতের পথ অনেকখানি আপনি মাদ্রাসার মোহতামিম সাহেবের মাসালা তো বলে লাভ নাই, মোহতামিম সাহেবদের কাছ তো সবই হালাল। সব মোহতামিম সাহেব না, অনেক মোহতামিম সাহেব আছেন ঘুরায় গাড়ায় এটাকে হালাল করে ফেলেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমাদের উচিত হবে তাকওয়ার উপরে
অটল অবিচল থাকা। আমাদের সমাজে দেখা যায় অনেক মা বোনদের কাছে স্বর্ণ অলংকার থাকে যা শরীয়তের নেশাব পরিমাণ পৌঁছে যায়। কখনো শুধু স্বর্ণ, আবার কখনো স্বর্ণের সঙ্গে টাকা বা রূপা মিলে নেশাব পরিমাণ হয়। কিন্তু অধিকাংশ মা বোন বাস্তবে যাকাত বা কোরবানির আমল আদায় করেন না। বাস্তব পরিস্থিতি এমন যে তাদের নামে স্বর্ণ বা সম্পদ থাকলেও তা নিয়ে তারা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না, যেমন বিক্রি করা, কাউকে দেওয়া বা পরিবর্তন করা। পরিবারের পুরুষ সদস্যরা অনেক সময় এতে বাধা হয়ে দাঁড়ান। এক্ষেত্রে আমার জানার বিষয়, যদি কোনো নারীর উপরে সম্পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত না হয় তাহলে উক্ত সম্পদের যাকাত বা কোরবানির আমল না করলে তার গুনাহ হবে কিনা। দ্বিতীয়ত, দেনমোহরের টাকা যদি বছরের পর বছর বাকি থাকে তাহলে কি তা নেশাবের হিসাবেই ধরা হবে কিনা। প্রথম প্রশ্নটার উত্তর হলো, কোন নারীর স্বর্ণ গহনার মালিক তিনি, কিন্তু সেখানে পুরুষরা বাধা দেন, বিক্রি করতে দেন না, বিভিন্ন কিছু করতে দেন না। এই যে অনধিকার চর্চা করে আমাদের সমাজে, একটা হলো বোঝাপড়ার ব্যাপার, নসিহার ব্যাপার, তার জন্য কল্যাণের পরামর্শ দেওয়া, সেটা একটা লেভেল পর্যন্ত আছে। কিন্তু আপনি রীতিমতো তাকে তার অধিকার খর্ব করছেন। স্বর্ণের মালিক তিনি তার ভাই বোনকে দিতে চাচ্ছেন বা কিছু বিক্রি করতে চাচ্ছেন, আপনি দিবেন না। এই যে গায়ের জোর খাটানো, এটা অন্যায়। কারণ সম্পদের ক্ষেত্রে যার সম্পদ এখতিয়ার সম্পূর্ণ তার। হ্যাঁ, আপনি স্বামী হিসেবে পরামর্শ দিতে পারেন, স্ত্রীর উচিত ভালো পরামর্শ গ্রহণ করা, কিন্তু জোর জবরদস্তি করার কোনো অধিকার নাই। এখন প্রশ্ন হলো, সম্পদ আপনার আছে, আপনি সেটাকে কোনোভাবে ব্যয় করতে পারেন না, আপনাকে করতে দেওয়া হয় না। এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এর জন্য দায়ী হবে যে বাধা দেয় সে। আর যদি আপনার কোনোভাবে যাকাত দেওয়ার স্কোপ থাকে, সুযোগ থাকে, অন্য কোনো টাকা থাকে, তাহলে সেটা দিয়ে আপনার যাকাত দিয়ে যেতে হবে। যদি স্বর্ণের মালিক আপনি হন, আপনার দখলে আছে, আপনি ব্যবহার করছেন, হয়তো বিক্রি করতে দিতে পারেন না, আরেকজনকে দিতে পারেন না, এটার জন্য বাধা সৃষ্টি করে, এই তো। এরপরও যদি যাকাত দেওয়ার মতো টাকা আপনার থাকে, আপনাকে যাকাত দিতে হবে। আর যদি যাকাত দেওয়ার মতো কোনো টাকা নাই, আর এটা বিক্রি করতে দেয় না জবরদস্তি, তাহলে তো আপনি নিরুপায়। তাহলে দায়টা কার উপর আসবে? যে আপনাকে বাধা দিচ্ছে তার উপরে। তবে এটা ঠিক গুরুত্বপূর্ণ মাসালা, কোনো মা বোনের স্বর্ণ বা রূপা নেশা পরিমাণ যদি থাকে তাহলে তার উপরে কোরবানিও বর্তায়, আবার যাকাতও দিতে হবে। এখন প্রশ্ন হলো, যাকাত দিতে টাকা পাবে কই? যে মোহরের টাকা পাবে সেখান থেকে দিবে, আর নাহলে স্বামীর কাছ থেকে খরচের জন্য চেয়ে নেয়, এটার জন্য চেয়ে নিবে। আবার কোন ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয় তাহলেও সেটা আদায় হয়ে যাবে। আমার দেশে আসলে মহিলাদের স্বর্ণের মালিককে এটা ক্লিয়ার করা হয় না, এটা একটা ধোঁয়াশা, এটা খুব খারাপ জিনিস। পরিষ্কার বলে দিতে হবে স্ত্রীকে যে এটার মালিক তুমি, সো এটা যাকাত, এটার কোরবানি সব তোমার উপরে বর্তাবে। হ্যাঁ, আপনি আদায় করে দেন, ঠিক আছে, আমি তোমার পক্ষ থেকে আদায় করে দিলাম, কিন্তু স্বর্ণের মালিক তুমি, পরিষ্কার। এখন মুশকিল হলো, আমাদের দেশে মহিলারাও অনেকে বেবুঝা, এভাবে যদি শর্টকাট বলে দেয় এটা তোমার দিয়ে দিলাম, এটা তোমার, তখন স্ত্রী মাইন্ড করে, তার মানে কি তুমি আমার সব বুঝাই টুজাই দিচ্ছ কেন, কাহিনী কি, মাইন্ড করে। এটা আরেক মূর্খতা। সম্পদ এবং লেনদেন এটা ক্লিয়ার হইতে হয়। আরবিতে একটা প্রবাদ আছে, তাআমালুকাল আজানিবি ওয়া তাআশারুকাল আকারিবি। আর্থিক লেনদেন হবে একদম অপরিচিত মানুষের মতো, ক্লিয়ার কাট, তাহলে আর কোনো ভেজাল থাকে না। প্রথম আপনার অতিরিক্ত মহব্বত করে, না না অসুবিধা নেই, তোমার আমার একই জিনিস, এই সমস্ত কথা প্রথম বলে, এরপরে ভেজাল লাগে। এই জন্য শরীয়ত ক্লিয়ার কাট করতে বলে। আর দেনমোহরের টাকা স্ত্রী যতদিন পর্যন্ত হাতে না পাবে ততদিন পর্যন্ত ওইটার যাকাতও দিতে হবে না, ওইটা নেশাবে যুক্ত হবে না, এবং ওইটার উপরে কোরবানিও আসবে না। কারণ এটা যদিও পাওনার টাকা যাকাতের মধ্যে কাউন্ট হয়, কিন্তু এটা হলো এমন পাওনা যেটাকে বলা হয় দাইনে মুআজ্জাল। এটা দাইনে মুআজ্জাল না, অর্থাৎ এই পাওনাটা হস্তগত হওয়ার আগ পর্যন্ত আসলে নিজের বলা যায় না, এটা আরেকজনের কাছে আছে। হ্যাঁ, আপনি একজনকে ধার দিয়েছেন, সেটা আপনি পাবেন, এটা দাইনে মুআজ্জাল, এটা আপনি নগদ তার কাছ থেকে পাওয়ার আশা আছে বা পাওয়ার পথ আছে। স্ত্রীর মোহর স্বামী দিচ্ছে না বহু বছর ধরে, এটা যতদিন পর্যন্ত স্ত্রীর হাতে না আসবে ততদিন পর্যন্ত স্ত্রীকে এটার যাকাত দিয়ে যেতে হবে না, এবং এটার কারণে তারপরে কোরবানিকে বর্তাবে না। গত কয়েকদিন যাবৎ অনেকগুলো অগ্নি সন্ত্রাসের ঘটনা ঘটেছে, এতে অনেক মানুষ দগ্ধ হয়ে মারাও গেছেন। প্রশ্ন হলো, এভাবে যারা হামলা করছে
এরা অনেকেই নিজেরা মুসলিম বলে দাবি করছে। একজন মুসলিম হয়ে এই ধরনের কর্মকাণ্ড কিভাবে ঘটাতে পারেন? দেখুন, বাংলাদেশে বিগত 50 বছর যাবৎ আমরা দেখে আসছি যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য অথবা কারোর প্রতি শত্রুতা উদ্ধার করবার জন্য এভাবে অত্যন্ত নির্মমভাবে মানুষ হত্যা করা, এটা খুব সাধারণ একটা কালচারে পরিণত হয়েছে। এবং এ ধরনের ঘটনার বলি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হতে দেখা গেছে। আমাদের দুর্ভাগ্য যে এ ধরনের পরিস্থিতি, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলো বন্ধ করবার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো, শক্তিগুলো, সকল মত পথের মানুষগুলো এখনো ঐক্যবদ্ধ হতে পারেনি। এতটুকু মানবিক, এতটুকু মনুষ্যত্ব আমাদের মধ্যে এখনো এসে পৌঁছায়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। কোনো মানুষকে হত্যা করা এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্য থেকে একটা। কয়েকটা কবিরা গুনাহ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এগুলো হলো আকবারুল কাবায়ের। কবিরা গুনাহগুলোর ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ এর মধ্যে একটা হলো মানুষ হত্যা করা, কাতলুন নফস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে হাকিমে, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, তাহলে সে একটা মানুষ হত্যা করেনি শুধুমাত্র, সে মূলত গোটা বিশ্ব মানবতাকে হত্যা করেছে। এই জন্য একজন মানুষের হত্যা গোটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে কোরআন চিহ্নিত করেছে। আর এই কারণে একজন মুসলমান কোন অবস্থাতেই এই ধরনের কর্মকাণ্ড, সেটা টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, সামান্য কিছু সুযোগ সুবিধার বিনিময়ে, একটু রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য অথবা যে কোনো কারণে এভাবে কোনো মানুষের উপরে হামলা করতে পারে না। পেট্রোল ঢেলে বা আগুনে পুড়িয়ে জীবন্ত বাসের যাত্রী চালককে মেরে ফেলা, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, ত্রাসের সৃষ্টি করার জন্য, এটা তো অনেক পরের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক ব্যক্তি কিছু পিপিলিকাকে আগুন দিয়ে পোড়াচ্ছিলেন। পিঁপড়াগুলো তার উপদ্রব করছিল তাকে, এই জন্য তিনি পিঁপড়াগুলোর নিধনের জন্য আগুন জ্বালিয়ে দিয়েছেন পিঁপড়াগুলোর উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে তাকে নিষেধ করেছেন এবং বলেছেন লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে শাস্তি দিতে পারে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা, আগুনের রব, আর কেউ না। অতএব কোনো প্রাণী তোমাকে যদি ডিস্টার্ব করে, তোমার উপদ্রবের কারণ হয়, তুমি তাকে শেষ করতে পারো, নিধন করতে পারো, কিন্তু নির্মম ভাবে না। অতএব কোনো প্রাণীকে আপনি তিলে তিলে হত্যা করবেন, করুণভাবে হত্যা করবেন, সে আপনাকে উপদ্রব করে, এই জন্য অধিকার আপনাকে দেয়া হয়নি। একজন মুসলিম রণাঙ্গনে কাট্টা কাফেরের বিরুদ্ধে যদি যুদ্ধরত হয়, তো ইসলামী দণ্ডবিধির আলোকে মৃত্যুদণ্ড পাওয়ার মতো শাস্তির উপযুক্ত হয়, তারপরও তার প্রতি নির্মম আচরণ করতে নিষেধ করেছে। হ্যাঁ, রজমের যে শাস্তির কথা বলা হয়েছে সেটা শুধুই সমাজকে সংশোধন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে তার মৃত্যুদণ্ডের প্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং সেটা সাব্যস্ত করাটাকেও অত্যন্ত কঠিন কঠিন শর্তের আলোকে সেটাকে চূড়ান্ত করতে বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে যেখানে একটু পিপিলিকা আগুনে পোড়ানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেন নাই, সেখানে রাজনৈতিক স্বার্থের জন্য, ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন সময় ত্রাসের সৃষ্টি করার জন্য যে বাসে, গাড়িতে, বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা এটা সেটা নিক্ষেপ করে জীবন্ত মানুষ পুড়ে মারা হচ্ছে, অথবা দেশের সম্পদ বা মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হচ্ছে, এই কালচারের পরিবর্তন করার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে। আমরা যে যাই করি না কেন, দিন শেষে আমরা মুসলমান, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। কোনো মানুষকে হত্যা করাটাকে যদি আমার রাইট মনে করি, বৈধ মনে করি, তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নাই। অতএব এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড যারা করে তাদেরকে না বলার এই কালচার আমাদের সমাজে অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করতে হবে। কোনোভাবেই, কোনো নামেই এভাবে মানুষের উপরে হামলা, কোনোভাবে এভাবে মানুষের উপরে আঘাত, এটা সহ্য করা যাবে না। সেটা যে আমলেই হোক, যারাই করুক, প্রত্যেকের বিরুদ্ধে সবসময় আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং এ ধরনের কালচারকে পরিবর্তন করবার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। কোরআনে কারীমের সবচাইতে নির্মম শাস্তির কথা বলা হয়েছে। একে তো বিবাহিত মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তার জন্য রজমের শাস্তির কথা বলা হয়েছে, আর আরেকটা হলো
যদি কেউ সমাজে ফাসাদ সৃষ্টি করে এবং ত্রাসের সৃষ্টি করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য অত্যন্ত করুণ এবং নির্মম শাস্তির কথা বলা হয়েছে। এজন্য সমাজে ত্রাস, ভীতিকর পরিস্থিতি তৈরি করা, আতঙ্ক তৈরি করার জন্য এ সমস্ত কর্মকাণ্ড যারা করে, ইসলামী দণ্ডবিধি আলোকে ইসলামের শরিয়ার বিচার ব্যবস্থা যদি থাকে, তাহলে সবচাইতে কঠিন এবং নির্মম শাস্তি তাদের জন্য দিতে ইসলাম নির্দেশ করে, কোরআন নির্দেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার অশান্তি থেকে, সকল প্রকার ত্রাস থেকে এবং মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।